দুর্ঘটনা এড়াতে রাস্তায় ব্যারিয়ার লাগানোর দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। রাতের অন্ধকারে দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এই রাস্তায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। তাই স্থানীয়দের নিরাপত্তার দাবিতে ময়নাগুড়ি টু রামশাই যাওয়ার পূর্ত দপ্তরের রাস্তার কন্যাবাড়ি এলাকার ব্যারিয়ার লাগানোর দাবি জানিয়েছেন কন্যাবাড়ি সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। সে দাবিতে শুক্রবার দুপুর নাগাদ ময়নাগুড়ি টু রামশাই যাওয়ার কন্যার বাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। জানা গিয়েছে, পূর্ত দপ্তরের এই রাস্তার ধাই ঘাট এলাকা থেকে কন্যাবাড়ি পর্যন্ত এলাকায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। এই রাস্তায় সদ্য এক শিশু কন্যার মৃত্যু হয়। এর আগেই বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। আহত হওয়ার সংখ্যা কার্যত অগণিত। ফলে দুর্ঘটনার আশঙ্কা প্রায় দিন লেগেই রয়েছে। তাই স্থানীয়দের নিরাপত্তার খাতিরে এলাকায় যানবাহনের গতি কমানোর জন্য ব্যারিয়ার লাগানোর দাবি জানান বাসিন্দারা। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলে ব্যারিয়ার লাগানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। পরবর্তীতে অবরোধ তোলার কয়েক ঘন্টার মধ্যেই ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে কন্যাবাড়ি এলাকায় ব্যারিয়ার লাগানো হয়। আইসি সুবল ঘোষ এলাকার লোককে আশ্বস্ত করেন এবং পুলিশ তাদের পাশে রয়েছেন বলে বার্তা দেন। একটা বাচ্চাকে মাইরে ফেলেছে, ওই কারণে আমরা এখানে পথ অবরোধ করছি। আচ্ছা, কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এখানে একটা পুলিশের ব্যারিকেড আমাদের এখানে লাগবে। আর ভেট মিডিয়াগুলোকে স্পিড কমাইতে হবে। অবৈধ মালু হয়, ব্রেক কম। আচ্ছা, হ্যাঁ, আর কি বলবো, এখানে কি সবসময় অ্যাক্সিডেন্ট হয়? সবসময় হয় না। এর আগে ওই ধাজার গেটটা হয়, ওইখানে হয়, ওইখান থেকে হয়েছে। ধাঁধরা নিয়ে আসছে 2 কিলোমিটার বডি থেকে। আপনারা সুরক্ষা যাচ্ছেন? হ্যাঁ, আমরা সুরক্ষা যাচ্ছি। আপনার নাম? আমার নাম অজিত মণ্ডল। এটা কোন জায়গা? এটা কন্যাবাড়ি। আমি আর আমার বাবা আর আমার মেয়ে আসতেছিলাম। আমার মেয়ে সাইকেলে বসেছিল আর আমার বাবা সাইকেল হেঁটে হেঁটে আনতেছে। তো একটা ভটভটি ও আসতেছিল, আমি হাত দেখাই, ও আবার স্পিড করে গাড়িটা ধাক্কা দিয়ে, সাইকেলটা ধাক্কা দিয়ে পুরো স্পিডে চলে যায়। তারপরে আমি জানি না, আমার মেয়ে গাড়িতেই ছিল। তো গাড়িটাতে 1.5-2 কিলোমিটার মতো ছেড়ে নিয়ে আসে। তারপরে এইখানে আসার পর আবার মেয়েটার উপর দিয়ে খুঁটিতে ধাক্কা লেগে মেয়েটা ছিটকে পড়ে যায়। তারপরে মেয়েটার উপর দিয়ে গাড়িটা নিয়ে যায়। আর বাবা তো ওইখানেই পড়েছিল। তারপরে একটা গাড়ি এসে পরে বাবাকে হসপিটালে নিয়ে যায়। আর আমি জানি না যে মেয়েটা একটু দূর আসছে। তারপরে ওর বাবাকে আমি ফোন করে, ওর বাবা কন্যাবাড়িতেই ছিল। ও জানে যে অন্য লোক হয়তো এখানে যাচ্ছে গাড়িতে। তো ও চিৎকার করছে, আমিও চিৎকার করছি, কিন্তু গাড়িটা দাঁড়ায় নেই। আরও অনেকজন ছিল, চিৎকার করছে, দাঁড়ায় নেই। তো তখন ওর বাবাকে আমি ফোন করছি। ওর বাবা তখন পেছনে ও ভাবছে যে ওইটাই তাহলে আমার মেয়েটা গেল। তারপর ওইখানে যায় দেখে আমার মেয়ে পড়ে আছে। ও কোলে উঠায় নিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে যাওয়ার সাথে সাথে বলছে যে আর নাই। থানায় কি লিখিত অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। এখন কি চাচ্ছেন? এখন আমি শাস্তি চাচ্ছি। ও যাতে সারা জীবন জেলে থাকে, আচ্ছা, ও যাতে বের হতে না পারে, ও যাবজ্জীবন যাতে হয়, ওর আমি শাস্তি চাই, আর কিছুই চাই না আমি। আজকে এখানে পদ অবরোধ করলো, কি বলবেন? এটাই যে একটু যাতে সাবধানে চলাফেরা করে, আর যাতে পরবর্তীতে এরকমটা না হয়, এটাই। আমার তো চলে গেছে, আমার কোল তো ফাঁকা হয়েছে, আমার একটাই মেয়ে। এখন পরে যাতে এরকমটা আর কারো না হয়, এটাই। আপনার নাম? আমার নাম কল্পনা রায়। ধন্যবাদ। পরশুদিন একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানটাতে, মাঝে মাঝে এদিকে অ্যাক্সিডেন্ট হয়। আর প্রচণ্ড ব্যাগে গাড়িগুলো যাতায়াত করে, এর জন্য আমরা একটা ব্যারিকেড আপনারা ব্যারিকেডের জন্য আজকে পদ অবরোধ করেছেন? এখানে কি সবসময় অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়। আর আপনারা যাচ্ছেন যাতে গাড়ি আসতে চলাচল করে? আচ্ছা, আপনার নাম? দুলালী সরকার। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।